আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আর মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ, তাই আজ থেকে শুরু হয়ে গেছে ঈদের বিশেষ রান্নার প্রস্তুতি। কোরবানির তাজা গরুর মাংস দিয়ে যেন সবাইকে সহজ মজাদার কোরমা রান্না করতে পারো, সেই ভাবনা থেকেই আজকের এই রেসিপি। মশলা, টক দই আর ভালোবাসা দিয়ে মাংস মাখাতে মাখাতে মনে হচ্ছিল ঈদের আনন্দ শুধু নতুন পোশাকে নয়, পরিবারের জন্য নিজের হাতে রান্না করা সুস্বাদু খাবারও লুকিয়ে আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোরমা রেসিপি। গরুর মাংসের কিভাবে রান্না করি দেখা যাক। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণের মতো, আর নিয়েছি মশলা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। তো সবগুলো উপকরণ আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং রসুন বাটা 2 চা চামচের মতো। তারপরে এখানে দিয়ে দিব আদা বাটা 1.5 চা চামচের মতো। আর তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ বাটা। এখন দিয়ে দিলাম টক দই, 3 চা চামচের মতো টক দই এখানে ব্যবহার করব। তো সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমি মেখে এটাকে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করতে রেখে দিব। তো চলে যাব রান্না করতে। তো এখানে একটু লবণের পরিমাণটা কম হয়েছিল, তাই এখানে আরও কিছু লবণ অ্যাড করে দিলাম। তো 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিলাম। আর এই পর্যায়ে চলে আসলাম চুলায় পর্যাপ্ত পরিমাণে প্যানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা গরম করার পরে এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়, এগুলো ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও না, প্লিজ একটা লাইক দিয়ে যুক্ত থাকো। আর নতুন যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে, নতুন বন্ধুরা, ভালোবাসা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো একদম মিডিয়াম আঁচ করে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নেব, একদম লাল লাল করে। আর এই কোরমার আসল স্বাদ কিন্তু এই পেঁয়াজের বেরেস্তা। তো ধীরে ধীরে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো যেহেতু সামনে কোরবানি, আমাদের কিন্তু ঘরে সবারই কম বেশি মাংস থাকবে। আর এরকম কোরবানির মাংস দিয়ে কোরমা তৈরি করে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এই পর্যায়ে তেল থেকে তুলে নিব পেঁয়াজগুলো আমি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে কিছু পেঁয়াজ রেখে দিলাম 3 ভাগের 1 ভাগ। তারপরে যে ম্যারিনেট মাংসগুলো ছিল গরুর মাংস, সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে। তো এর গায়ে যে পানিটা আছে মাংসের গায়ে, এই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তো অবশ্যই কিন্তু চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচ করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। আর এই যে মাংসের পানিটা, এটা শুকিয়ে যাবে, মাংস সিদ্ধ হবে না। তো দেখো, ধীরে ধীরে কিন্তু আমি জাল করে নিয়েছি, আর মাংসর গা থেকে কিন্তু আরও পানি ছেড়ে দিয়েছে।
তো নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার মাংসটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম, গরুর দুধ। তোমরা চাইলে এখানে পাউডারের দুধও ব্যবহার করতে পারো। তো আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি একদম লো আঁচ করে আরেকটা চুলায় বসিয়ে দেবো এই মাংসগুলো। আর এই চুলায় কিন্তু 2 রকমের বাদাম নিয়েছি, ভেজে নিব। সাথে কয়েকটা কিশমিশ নিয়েছি, এগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে একদম লো আঁচে। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। আর এই কোরমাটার কিন্তু আসল স্বাদ এই বাদামে। অবশ্যই কিন্তু এগুলো অ্যাড করতে হবে, তাহলে কিন্তু কোরমাটা খেতে অনেক অনেক ভালো লাগবে। তো ধীরে ধীরে কিন্তু আমি বাদামগুলো ভেজে নিচ্ছি একদম লো আঁচে, যাতে না পুড়ে যায়। তো আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু ঠান্ডা করে এগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিব। এদিকে কিন্তু আমার মাংসটা কিন্তু একদম প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে যে বাদামগুলো আমি বেটে নিয়েছিলাম শিলপাটায়, সেগুলো দিয়ে দিলাম। তো বাদামগুলো দেওয়ার পরে আবারও কিছু সময় ধরে জাল করে নিতে হবে, একটা ঘনত্ব চলে আসবে। আর এদিকে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটা গোটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো জাল করে নিব। একদম মাশাআল্লাহ মাংসগুলো কিন্তু একদম হাত দিয়ে ধরলেই একদম নরম হয়ে যাবে। তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ মুহূর্ত। এই পর্যায়ে এখানে দিয়ে দিব ব্রেস্তা, যে ব্রেস্তাগুলো করে রেখেছিলাম। ব্রেস্তাগুলো দেওয়ার পরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। আর গরম গরম গরুর মাংসের কোরমা যখন পরিবেশন করলাম, মনে হচ্ছিল এর স্বাদটা যেন কোরবানি দিনের আসল আনন্দ। পোলাও, নান বা সাদা ভাতের সাথে এই কোরমা আপনার ঈদের টেবিলে করে তুলতে পারে আরও স্পেশাল। কোরবানি আসতেছে আর মাত্র 3 দিন বাকি, তাই আজ থেকে শিখে রাখুন এই মজাদার রেসিপি। আর ঈদের দিন নিজের হাতের রান্না সবাইকে চমকে দিন। তো খুবই লোভনীয় হয়েছিল এই আজকের গরুর কোরমার রেসিপিটা, খেতে অনেক অনেক ভালো লেগেছিল। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের পরিবারের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করতে পারো। আর দেখেই বুঝতে পেরেছো মাংসটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে ধরলেই কিন্তু একদম ভাগ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার কোরমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।